আপনার ঘরে যদি কোনো রকম মাংস না থেকে থাকে, সামান্য পরিমাণ ব্রয়লার মুরগির মাংস থেকে থাকে, সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনি আজকের এই বিরিয়ানিটা। কারণ বাচ্চারা যখন মুখে রুচি থাকে না, খেতে চায় না, ওদের সামনে যদি সামান্য কিছু মাংস দিয়ে হোক বা যা দিয়েই হোক বিরিয়ানি রান্না করে দিতে পারেন, তাহলে ওরা খেয়ে নেবে। আমি বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম আর চীনাবাদাম, জয়ফল, জয়ত্রী। তারপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, কিছু জিরা, 3টে শুকনো মরিচ। সব কিছু মিশিয়ে আমি একটা মশলা বানিয়ে নিলাম। আর এই মশলাটা আমি পাটায় বেটে নিলাম। পাটায় বেটে মশলার স্বাদই অন্যরকম, আপনারাও বেটে এভাবে খেতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে সেই আমার সামান্য পরিমাণ ব্রয়লার মুরগির মাংসটা ভেজে নিলাম। এটা আমি লবণ, হলুদ আর গুঁড়া মরিচ মেখে এটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে মাংসটা আমি তুলে রেখেছি। এবার ওই একই কড়াইয়ে আমি তেল গরম করে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন বেরেস্তা করবেন তখন অবশ্যই পেঁয়াজের মধ্যে 1 চিমটি চিনি দিয়ে দিলে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু একটা মশলা বানিয়ে নিয়েছি আর সে মশলা সব মশলা ছিল আমার, তার জন্য এখানে বাড়তি কোনো মশলা আমাকে ইউজ করতে হয়নি। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমার ভেজে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু এই মাংসটার স্বাদটা দ্বিগুণ বাড়াবে আর বিরিয়ানিটা খেতে সুস্বাদু হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। দেখেন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে গেছে, মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসের ভিতরে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা আগে থেকে সেই চিনি গুঁড়ো, পোলার চালটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাংসের সাথে চালটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আপনারাও হাতে সময় নিয়ে চালটা এভাবে ভালো করে কষিয়ে নেবেন মাংসের সাথে। আমি চালটা কষিয়ে নিয়েছি। আমি যেহেতু একটা কাপে এখানে 2 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, পানিটা কিন্তু অবশ্যই মেপে দেবেন। পানিটা মেপে না দিলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে না। তো আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক না আসা পর্যন্ত। আমার যখন বলক এসেছিল তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি এই যে বিরিয়ানিটা একটু উল্টে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এভাবে উল্টে ভালো করে ঢেকে আবার সমান করে আবারও চাপা দিয়ে রেখে দেব। আর আমার ঢাকনায় যে ছিদ্রটা, সেই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। তো ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর এটা কতটা ঝরঝরা হয়েছে। তো আপনাদের বাসায় যদি তেমন মাংস না থাকে